আসসালামু আলাইকুম। মাসুম নিউজ বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমার টপিক হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে। উনি বেশ কিছুদিন আগে বাংলাদেশ ত্যাগ করেছিলেন থাইল্যান্ডে চিকিৎসার জন্য, এবং সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের কিন্তু এটাই একটা মূল কারণ ছিল। ও সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছিল যে কেন তাকে দেশ ছাড়তে দেওয়া হয়েছে। আসলে ভালো খারাপ মিলেই তো মানুষ। আর আওয়ামী লীগের ভিতরে যে সবাই খারাপ তা না, আওয়ামী লীগের ভিতরেও কিছু ভালো লোক আছে। আর আব্দুল হামিদ যদি এত খারাপ লোক হইতো তাহলে তো এতদিন পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারতো না, এটা বুঝতে হবে। আর একটা নিরপরাধ মানুষকে সাজা দেওয়ার তো কোনো সিস্টেম নেই। এখন বলতে পারেন তার ব্যাপারে অনেক মামলা হামলা ছিল। মামলা তো আসলে আওয়ামী লীগ যারা করেছেন, যারা অপরাধ করেছেন তাদের উপরেও ছিল, যারা না করছেন তাদের উপরেও ছিল। এখন এটাকে সঠিক ইনভেস্টিগেশন করে ফাইন্ড আউট করে যদি বের করা না যায়, আন্দাজের উপরে একটা সাবেক রাষ্ট্রপতিকে তো আপনি শাস্তি দিতে পারেন না। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা এটাই বুঝিয়েছেন। আর এখানে আমার একটা প্রশ্ন থাকে যে উনি যখন সাংবাদিকরা চাপ দিল, আবার বিভিন্ন রাজনৈতিক দল যখন চাপ দিল, তখন কিন্তু সে বলছে যে এইটার ব্যাপারে যারা যুক্ত আছে তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। আসলে এত নাটক করার দরকার কি? কারণ তখন আপনারা প্রশাসনিকভাবে যারা ছিলেন আপনারা সবাই জানতেন, কিন্তু তখন ওইটাও ফ্ল্যাশ করেন নাই। তখন কি করলেন, স্বাভাবিক যারা পুলিশ আছে, পুলিশের ছোট পর্যায়ের লোক আছে, তাদের দু একজনকে আপনারা শাস্তি দিলেন, কিন্তু উচ্চ পর্যায়ের কাউকেই শাস্তি দিলেন না। এবং সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছেন সোশ্যাল মিডিয়াতে, এবং আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে জোর দাবি উঠেছে, সেটাও আপনারা পালন করছেন। দেখেন, আব্দুল হামিদ কিন্তু এখন আবার দেশে চলে আসছেন। এখন সে যদি অপরাধী হইতো তাহলে কিন্তু সে দেশে আসার সুযোগ পেত না এবং আসার সাহস করতো না। তার মনের ভিতরে এইটুক আশা আছে যে আমি কোনো অপরাধমূলক কাজের সাথে জড়িত না, অপরাধ করি নাই, যার কারণে সে আবার কিন্তু দেশে চলে আসছে। তা এটা নিয়ে সে গত রবিবারে তার ছেলেকে সাথে নিয়ে এয়ারপোর্টে আসে মাঝরাত্রে, এবং সে তার বাসভবনে যায়। তখন সাংবাদিকরা কালকে থেকে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতেছে। একটা পর্যায়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে একটা নিরপরাধ লোককে তো আসলে আমরা শাস্তির আওতায় নিয়ে আসতে পারি না, তা তাকে শাস্তির আওতায় নেব কীভাবে, এইটাই বলছে। আসলে তো কত সত্য। একটা নিরপরাধ লোক যদি হয়ে থাকে, সে যদি কোনো অপরাধের সাথে জড়িত না থাকে, তাহলে তো তাকে শাস্তির আওতায় নিয়ে আসা যায় না। তা এটাই স্বরাষ্ট্র উপদেষ্টা বুঝিয়েছেন। তা সে এটা সুন্দরভাবে বুঝিয়েছেন যে ওনার ব্যাপারে আসলে ইনভেস্টিগেশন চলতেছে। ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে আমরা যদি দেখি যে সে প্রকৃত অপরাধী, সে কোনো অপরাধের সাথে জড়িত, তাহলে তাকে আমরা অবশ্যই শাস্তি দেব। তো যাই হোক, দর্শক শ্রোতা, আমি আসলে ভিডিওর জন্য প্রস্তুত না, তবে এই নিউজটি আসলে আমার খুব করা জরুরি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।